মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম। আচ্ছা, তো আজকে আমাদের ফ্রি নাহু কোর্সের ষষ্ঠ দিন। ইনশাআল্লাহ কালকে রবিবার আমাদের ফ্রি নাহু কোর্স শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা যে কথা বলেছিলাম এবং যার উপর ভিত্তি করে আপনারা ফ্রি নাহু কোর্সে অংশগ্রহণ করেছেন, তো আশা করি ইনশাআল্লাহ সে ফ্রি নাহু কোর্সের সপ্তম দিন কালকে শেষ হয়ে যাবে। আজকে ফ্রি নাহু কোর্সের ষষ্ঠ দিন চলছে। তো আশা করছি যে পড়াগুলো আপনাদেরকে পড়াচ্ছি, যে দার্সগুলো প্রদান করছি, সেগুলো বুঝতে পারছেন আপনারা, এবং সেগুলোর তো ভিডিও থাকছে। আশা করি সেই ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকে ইনশাআল্লাহ আমরা আমাদের ফ্রি নাহু কোর্সের ষষ্ঠ ক্লাস শুরু করব। তাহলে আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু যে কোনো একজন জানাবেন। হ্যাঁ, ক্লাস স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন? জি জি দেখা যাচ্ছে। জি আমার একটু কথা ছিল। জি বলেন, কি বলতে চান? প্রথম দিনের ক্লাসের তো ইয়েটা পাইনি, হ্যাঁ, ভিডিওটা ওটা দিয়ে পাইনি। দেওয়া হয়েছে, একটু গ্রুপটা চেক করেন, একটু গ্রুপ চেক করেন। গ্রুপ চেক করলেই পেয়ে যাবেন। ভিডিও আপলোড দেওয়া হয়েছে, ভিডিওর লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। গ্রুপগুলো আপনারা একটু চেক করবেন। গ্রুপে অনেক সময় বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হয়, গ্রুপে বিভিন্ন ধরনের মেসেজ দেওয়া হয়, এগুলো চেক করতে হবে আপনাদেরকে। এগুলো আপনারা শিক্ষার্থী হিসেবে এগুলো আপনাদের দায়িত্ব। আচ্ছা আচ্ছা জি ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে শেষ আলোচনা করেছিলাম হুরুফে আমিলাদার ফেল তথা ফেলের মধ্যে আমলকারী হুরুফ। এগুলো আমরা গত ক্লাসে দুই প্রকার যেগুলো রয়েছে, হুরুফে নাসিবা ফেলে মুজারে তথা ফেলে মুজারেকে নসব তথা জবর প্রদানকারী হুরুফ, এবং হুরুফে জাজিমা ফেলে মুজারেকে জজম বা সাকিন প্রদানকারী হুরুফ, এগুলো পড়েছিলাম। এবং পরবর্তীতে ফেল যে দুই প্রকার, ফেলে মারুফ এবং ফেলে মাঝুল, আমরা ফেলে মারুফের আমলটা জেনেছিলাম। ফেলে মারুফ তার ফাইলকে রফা প্রদান করে এবং 6 মাফুল, অন্য বর্ণনায় 7 মাফুল, মাফুলে বিহি সহ এই 7 মাফুলকে কি করে, জবর প্রদান করে, এবং আমরা এই 7 মাফুলের বিবরণ পড়েছিলাম। তাহলে আজকে আমরা আফআলের আরেকটা আলোচনা জানব, যেটাকে বলে আফআলে নাকিসা। আফআল মানে কি, ফেল সমূহ, আর নাকিসা মানে ত্রুটিযুক্ত, যেগুলো অসম্পূর্ণ, সম্পূর্ণ না। তাহলে যেগুলো অসম্পূর্ণ ক্রিয়া, অসম্পূর্ণ ফেল সমূহ, সেগুলো হচ্ছে 17টি। কানা, সর, দল্লা, বাতা, আসবাহা, আদহা, আমসা, আদা, আদ, গদা, রহা, মা জালা, মা আনফাক্কা, মা বারিহা, মা ফাতিআ, মাদামা লাইসা। এই 17টা, এগুলো কিন্তু হরফ না, এগুলো কিন্তু ইসিম না, এগুলো হচ্ছে আফআল, মানে এগুলো হচ্ছে ফেল, যেই ফেলকে বলা হয় ফেলে নাকেস বা আফআলে নাকেসা। ঠিক আছে, তাহলে এই আফআলে নাকেসা এর কাজগুলো কি এখানে বলছে, যে আফআলে নাকেসা এগুলো কি করে, এই ফেল সমূহ শুধুমাত্র ফাইল দ্বারা পরিপূর্ণ হয় না। তাহলে এই ফেলকে, এগুলো ফাইল দ্বারা পরিপূর্ণ হয় না, বরং খবরের দিকেও মুখাপেক্ষী হয়। ঠিক আছে, আর এই কারণেই এগুলোকে আফআলে নাকেসা বলা হয়। যেহেতু এগুলো ফেল দ্বারা পরিপূর্ণ হয় না, অসম্পূর্ণ থাকে, এই কারণেই এগুলোকে আফআলে নাকেসা বলা হয়। তাহলে এইটার আমলটা কি বলছে, এই আফআলগুলো জুমলায় ইসমিয়ার পূর্বে প্রবেশ করে। তাহলে যেগুলো আমরা পড়লাম আফআলে নাকেসা 17টি, এই 17টি কী করবে, জুমলায় ইসমিয়ার পূর্বে প্রবেশ করবে, করে মুসনাদে ইলাই মানে যেটা মুবতাদা, এই মুবতাদাকে রফা প্রদান করবে। আর মুসনাদ মানে খবর, এই খবরকে কি করবে, নাসব তথা জবর প্রদান করবে। যেমন এখানে বলছে কানা জাইদুন ক ইমান, তাহলে জাইদুন মুবতাদা কেন পেশ বিশিষ্ট হলো, কেন আমরা রফা বিশিষ্ট দিলাম, কানা আফালে নাকেসা এর ইসিম হওয়ার কারণে। কানা আফালে নাকেসা তার ইসিমকে রফা তথা পেশ প্রদান করে। আর ক ইমান এটা কেন জবর হলো, কানা এর খবর হওয়ার কারণে, কানা তার খবরকে জবর প্রদান করে, এ কারণে আফালে নাকেসা কি করে, তার ইসিমকে রফা প্রদান করে। মুসনাদে ইলাই মানে মুবতাদা, সহজে বলে দিই, মুসনাদে ইলাই মানে মুবতাদা, আর মুসনাদ মানে খবর। তাহলে মুসনাদ ইলাই তথা মুবতাদাকে কি করবে, রফা প্রদান করবে, আর মুসনাদ মানে খবরকে জবর প্রদান করবে। কানা জাইদুন ক ইমান, এই কথাটাই এখানে বলা হচ্ছে। এইবার চলে আসে আমরা আফআলে মুকারবা। আফআলে মুকারবা কাকে বলে, এটা নিচে বর্ণনা করছে। আফআলে মুকারবা, মুকারবাতুন, ঠিক আছে, করুবা ইয়া করবু, কারুমা ইয়া করুমু, করুবা ইয়া করুবু থেকে মুকারবা। ঠিক আছে, অর্থ কি,
নৈকট্যবোধক ক্রিয়াসমূহ। তাহলে যেই ক্রিয়াগুলোর মাধ্যমে, যেই ফেলগুলোর মাধ্যমে নিকটবর্তী কোনো অর্থ বা কোনো কিছু বোঝাবে তাকে আফআলে মুকারবা বলা হয়, বাবে মুফাআলা এর ওজনে। ঠিক আছে, বাবে মুফাআলা এর ওজনে আফআলে মুকারবা। তাহলে এই আফআলে মুকারবা হচ্ছে কি 7টি। আসা, কাদা, কারুবা। কারুবা বিমানা কি? করুবা মানে নিকটবর্তী। আউশাকা, আখদা, তফিক, জাআলা। তাহলে এই 7টা আফআলকে বলা হয় আফআলে মুকারবা। তাহলে এগুলো কি করে? এই ফেলসমূহ বলে দিবে তার খবর তার ফাইল থেকে কতটুকু নিকটবর্তী। ঠিক আছে, আর এজন্যই এগুলোকে আফআলে মুকারবা বলা হয়। এগুলো কি করে? এগুলো জুমলা ইসমিয়ার পূর্বে প্রবেশ করে কানা এর মতোই আমল করে, তথা কানা এর মতো ইসিম তথা মুবতাদাকে রফা প্রদান করবে এবং খবরকে নাসব তথা জবর প্রদান করবে। ঠিক আছে, আচ্ছা, আর বলছে কি কিন্তু এখানে পার্থক্য এই যে উহাদের খবরটি ফেলে মুজরে আনের সাথে হয়ে থাকবে, এই একটাই পার্থক্য। আফালে মুকারবার যে খবরটা হবে এই খবরটা ফেলে মুজরা হবে এবং আনের সাথে হয়ে থাকবে। যেমন এখানে বলছে দেখেন, আসা জাইদুন আই ইয়াখরুজা। তাহলে আসা আফালে মুকারবা, জাইদুন মুবতাদা। ঠিক আছে, কেন পেশ বিশিষ্ট হয়েছে? আসা এর ইসিম হওয়ার কারণে। আসা তার ইসিমকে কি করে? পেশ প্রদান করে তথা রফা প্রদান করে। আই আখরুজা এটা হচ্ছে খবর। তাহলে খবরটা কিভাবে হচ্ছে? ফেলে মুজরে হচ্ছে, ফেলে মুজরের দ্বারা। যে ফেলে মুজরের শুরুতে কি থাকবে? একটা আন থাকবে, যেটা আমরা একটু গত ক্লাসে আলোচনা করেছি যে হুরুফে নাস বা ফেলে মুজরে কয়টি পড়েছিলাম? 4টি, আনলান, কাই, ইজান। তাহলে এই যে দেখেন আন, এই আন কি করবে? ফেলে মুজরে শেষে কি করবে? জবর প্রদান করবে। তাহলে ইয়াখ রুজু, মূলত ফেলে মুজরে এটা কী ছিল? ইয়াখ রুজু। তাহলে জিমের পেশকে আন এসে কি করে দিচ্ছে? জবর করে দিচ্ছে। তাহলে এই খবরটা কিভাবে হবে? আন এর সাথে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম আফালে মুকারবা আফালে নাকেসের মতোই আমল করে, তার ইসিমকে রফা প্রদান করে তথা মুবতাদাকে রফা প্রদান করে এবং তার খবরকে নসব তথা জবর প্রদান করে। তবে পার্থক্য একটাই, তার খবরটা ফেলে মুজরে হবে আনের সাথে, ফেলে মুজরে হবে আনের সাথে। এই কথাটাই এখানে বলছে। আচ্ছা, এবার চলে আসি আমরা আফআলে মাদাহ ওয়া যাম। মাদাহ মানে প্রশংসাবাচক আর যাম মানে নিন্দা জ্ঞাপক। তাহলে প্রশংসাবাচক এবং নিন্দা জ্ঞাপক ফেলসমূহ হচ্ছে 4টি। নিয়ামা, হাব্বাজা, বিসা, সাআ। নিয়ামা, হাব্বাজা, বিসা, সাআ। নিয়ামা এবং হাব্বাজা এই দুটা হচ্ছে প্রশংসার জন্য ব্যবহার করা হয়, আর বিসা এবং সাআ, এই বিসা এবং সাআ নিন্দার জন্য ব্যবহার করা হয়। এগুলোর ব্যবহারগুলো আপনারা কোরআনের মধ্যেই পাবেন। তাহলে মহান আল্লাহ তাআলা এই শব্দগুলো ব্যবহার করেছে প্রশংসার জন্য, মহান আল্লাহ তাআলা নিয়ামা, হাব্বাজা এই শব্দগুলো ব্যবহার করেছে, এবং নিন্দার জন্য বিসা, সাআ এই শব্দগুলো ব্যবহার করেছে। ঠিক আছে, তাহলে আফালে মাদাহ ওয়া যাম তথা প্রশংসা ও নিন্দা জ্ঞাপক ফেলসমূহ হচ্ছে 4টি। আচ্ছা, তারপরের আলোচনা হচ্ছে আফআলে তাআজ্জুব। আফআলে তাআজ্জুব, তাআজ্জুব মানে আজ্জাবা ইউআজ্জিব থেকে তাআজ্জুব, অর্থ কি? আশ্চর্যবোধক ফেল। তাহলে যেই ফেলগুলো দ্বারা আশ্চর্যবোধক অর্থ বোঝাবে তাকে কি বলে? আফআলে ফেলে তাআজ্জুব। এই ফেলে তাআজ্জুবের সিগা হচ্ছে 2টি। ঠিক আছে, এই সিগা, এই 2টি সিগা এর প্রত্যেকটি সুলাসি মুজাররদ থেকে গঠিত হয়। মিজানের মধ্যে, এই বাবের মধ্যে সুলাসি মুজাররদ শব্দগুলো আপনারা পেয়েছিলেন এবং পড়েছিলেন। তাহলে এই কথাই বলছে যে এই ফেলে তাআজ্জুবের সিগার প্রত্যেকটি সুলাসি মুজাররদ থেকে গঠিত, যা ইসমে তাফজিল গঠিত হয়। তাহলে এখানে বলছে কি দেখেন, ফেলে তাআজ্জুবের যে সিগা হচ্ছে 2টি, এই 2টির প্রথম সিগা কি? এর প্রথম সিগা হচ্ছে মা আফআলাহু, মা আফআলাহু। তাহলে মা আফআলাহু এর ওজনে কোনো একটা বাক্য হবে। যেমন এখানে বলছে কি? মা আহসানা জাইদান, মা আহসানা জাইদান, জায়েদ কতই না সুন্দর। এই যে আশ্চর্যবোধক একটা অর্থ বোঝাচ্ছে, এই আশ্চর্যবোধক অর্থ বোঝানোর কারণে এটা মা আহসানা জাইদান, এটা ফেলে তাআজ্জুবের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে একটা সিগা যেটা মা আফআলাহু এর ওজনে আসবে। আর দ্বিতীয় সিগাটা দেখেন, এখানে বলছে দ্বিতীয় সিগা হচ্ছে আফআইল বিহি, আফআইল বিহি। যেমন আহসিন বি জাইদিন, কতই না সুন্দর জায়েদ। আহসিন বি জাইদিন, কতই না সুন্দর জায়েদ। তাহলে এখানে আহসিন শব্দটি আমরের সিগা, যা মাজির অর্থে ব্যবহার হবে। তাহলে এখানে আহসিন শব্দটি আমর সিগা হলেও যেহেতু ফেলে তাআজ্জুব হয়েছে, এই কারণে এই আমর সিগাটি মাজির অর্থে ব্যবহার হবে। ঠিক আছে, এর অর্থটা কেমন হবে? আহসানা জাইদুন,
জায়েদ কতই না জায়েদ সুন্দর, আহসানা জাইদুন জায়েদ সুন্দর। তাহলে যখন আসবে আফআইল বিহি আহসিন বি জাইদিন, অর্থাৎ অর্থ হবে কতই না সুন্দর জায়েদ, মানে কি একটা আশ্চর্যবোধক অর্থ বোঝাবে। তাহলে ফেলে তাজ্জব আশ্চর্যবোধক, এই ফেলের সিগা হচ্ছে দুইটি। এক নম্বর হচ্ছে মা আফআলাহু, আর দুই নম্বর সিগা হচ্ছে আফআইল বিহি। এই গেল যে হুরুফে আমেলা ও আফআলে আমেলা এর আলোচনা। আমরা গতকালকের ক্লাসে আমেলা যে 3 প্রকার হুরুফ, আফআল এবং আসমা, এর মধ্যে হুরুফের আলোচনা শেষ করেছিলাম এবং আফআলের কিছু আলোচনা পড়েছিলাম, এবং আজকে আমরা আফআলের আলোচনাগুলো শেষ করলাম। এখন 3 নম্বর পরিচ্ছেদ এবং শেষ পরিচ্ছেদ যেটা আমেলা, এর মধ্যে যে আসমা মানে ইসিমের মাধ্যমে যেগুলো আমেলা হবে এর আলোচনাগুলো পড়ব। তাহলে প্রথমতই এখানে বলে দিচ্ছে যে আসমায়ে আমেলা মানে ইসিমের মাধ্যমে যেগুলো আমেলা হবে সেগুলো হচ্ছে 11 প্রকার। ঠিক আছে, প্রথম প্রকার হচ্ছে আসমায়ে শারতিয়া। আসমা মানে কি ইসিমের বহুবচন, তাহলে যেই ইসিমগুলো শারতিয়া মানে শর্ত বুঝাবে। ঠিক আছে, শর্ত বুঝাবে, যেমন কি তুমি যদি আমাকে মারো, এই যে একটা শর্ত বুঝাচ্ছে, তাহলে আমি তোমাকে মারবো। তুমি যদি খাও তাহলে আমি খাবো। তাহলে যে খাওয়াটা কিসের উপর নির্ভর করছে, একটা শর্তের উপরে। যদি তুমি খাও, এই যে একটা শর্তও দিয়ে দিচ্ছে, যদি তুমি খাও তাহলে আমি খাবো, যদি তুমি আসো তাহলে আমি যাব। এই যে শর্ত বোঝাচ্ছে না, এই শর্তকেই আরবি ভাষায় বলা হয় শারতিয়া। ঠিক আছে, এই শারতুন শারতিয়াতুন শব্দ থেকেই মূলত বাংলা ভাষায় শর্ত, শর্ত আরোপ করা, শর্ত করা, এই ভাষাটি এসেছে। তাহলে এখানে বলছে আসমায়ে শারতিয়া ইনের অর্থে আমলকারী ইসিম হচ্ছে 9টি। তাহলে আসমায়ে শারতিয়া এর হরফগুলো হচ্ছে আসমায়ে শারতিয়া এগুলো হচ্ছে কয়টি, এই ইসিমগুলো হচ্ছে 9টি। মান, মা, আইনা, মাতা, আইয়ু, আন্না, ইজমা, হাইসুমা, মাহমা। তাহলে এগুলো কিন্তু হরফ না, ভালো করে বুঝতে হবে। এগুলো হচ্ছে ইসিম, এগুলোকে বলা হয় আসমায়ে শারতিয়া, অর্থাৎ এই ইসিমগুলো কি বোঝাবে, শর্ত বোঝাবে। যেমন এখানে আরেকটা কথা বলে দিচ্ছে, এর আমলটা কি, এই ইসিম সমূহ 2টি বাক্যের পূর্বে আসবে, একটা না 2টা বাক্যের পূর্বে আসবে। প্রথম বাক্যকে শার্ত বলবে এবং দ্বিতীয় বাক্যকে বলে জাজা। এই 2টা বাক্যই ফেলে মুজরেকে কি করবে, জজম প্রদান করবে। যেমন এখানে উদাহরণ অনেকগুলো দেওয়া আছে, একটু লক্ষ্য করেন। বলছে মান তাদুরিব আদুরিব, মান তাদুরিব আদুরিব, তাদুরিবু আদুরিবু দুটাই কিন্তু কি ছিল, ফেলে মুজরে সিগা তাদুরিবু আদুরিবু ছিল। কিন্তু মান ইসমে শর্ত যখন চলে আসে তখন দুইটাই ফেলে মুজরে কি হয়ে যাবে, জজমযুক্ত সাকিন যুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে তার আমল। তাহলে হয়ে গেল কি, মান তাদুরিব আদুরিব, তুমি যাকে মারবে আমিও তাকে মারব। এই যে শর্ত বোঝাচ্ছে। মা তাফআল আফআল, তুমি যা করবে আমিও তা করব। আইনা তাজলিস আজলিস, তুমি যেখানে বসবে আমিও সেখানে বসবো। এইটাই হচ্ছে আসমায়ে আমেলা। 2 নম্বর হচ্ছে আসমায়ে আফআল বিমানা মাজি। আসমায়ে আফআল বিমানা মাজি মানে কি, আসমায়ে আফআল, আসমা মানে ইসিমের বহুবচন, তাহলে আফআল যেই ইসিমগুলো বিমানা মাজি ফেলে মাজের অর্থ প্রদান করবে। তাহলে মাজি এর অর্থ প্রদানকারী ক্রিয়াবাচক বিশেষ্য সমূহ হচ্ছে 3টি। মাজি এর অর্থ প্রদানকারী ক্রিয়াবাচক বিশেষ্য সমূহ হচ্ছে 3টি। 1 নম্বর হচ্ছে হাইহাতা, 2 নম্বর হচ্ছে সাত্তানা এবং 3 নম্বর হচ্ছে সারাআনা। তাহলে হাইহাতা মানে কি, দূর হয়েছে, ফেলে মাজির অর্থ প্রদান করছে, অতীতকালের অর্থ প্রদান করছে, দূর হয়েছে। সাত্তানা মানে পৃথক হয়েছে, সারাআনা মানে দ্রুত করেছে। তাহলে সব কি বুঝাচ্ছে, অতীতকালের অর্থ বুঝাচ্ছে। তাহলে আসমায়ে আফআল বিমানা মাজি মানে মাজি তথা ফেলে মাজি অতীতকালের অর্থ প্রদানকারী ক্রিয়াবাচক বিশেষ্য সমূহ হচ্ছে 3টি, হাইহাতা, সাত্তানা এবং সারাআনা। এবার এখানে বলছে এই ইসিম সমূহ ইসিমকে ফাইল হওয়ার ভিত্তিতে রফা প্রদান করে। তাহলে কি হিসেবে ফাইল হওয়ার ভিত্তিতে কি করবে, রফা প্রদান করবে। যেমন এখানে বলছে হাইহাতা ইয়াউমুল আইদে, তাহলে ইয়াউমু আমরা কেন পেশ দিলাম, ফাইল হওয়ার ভিত্তিতে ইয়াউমুতে আমরা পেশ দিলাম। ঠিক অনুরূপভাবে সাত্তানা জাইদুন ওয়া আমরুন, জাইদুনে আমরা কেন পেশ দিলাম, সাত্তানা এর ফাইল হওয়ার ভিত্তিতে আমরা কি করলাম, পেশ বিশিষ্ট করলাম। এটা হচ্ছে আসমায়ে আফআল বিমানা মাজি। 3 নম্বর হচ্ছে আসমায়ে আফআল বিমানা আমর হাজের, তথা যেই ফেলগুলো আমর হাজের তথা আমর হাজেরের অর্থ প্রদান করবে। তাহলে আমর হাজেরের অর্থ প্রদানকারী ক্রিয়াবাচক বিশেষ্য সমূহ হচ্ছে 6টি। কয়টা হরফ, 6টা। রুয়াইদা মানে কি, অবকাশ দাও, অবকাশ দাও আদেশ বোঝাচ্ছে। বালুহা ছেড়ে দাও, হাইয়াহাল এসো, আলাইকা আবশ্যক করে নাও, দুনাকা নাও, হা ধরো। তাহলে এই 6টা ইসিমকে কি বলবে, আসমায়ে আফআল বিমানা আমর হাজের। তাহলে এগুলোর আমলটা কি, বলছে এই ইসিমগুলোকে ইসিমকে মাফুল হওয়ার ভিত্তিতে নাসব প্রদান করবে।
একটু আগে আমরা পড়লাম ইসিমকে ফাইল হওয়ার ভিত্তিতে রফা প্রদান করবে, আর আসমাই আফআল বিমানা আমর হাজের কি করবে, ইসিমগুলোকে ইসিম মাফুল হওয়ার ভিত্তিতে নাসব প্রদান করবে। যেমন বলছে রুয়াইদা জাইদান, তাহলে জাইদান কেন জবর বিশিষ্ট হলো, রুয়াইদা আসমাই আফআল বিমানা আমর হাজের হওয়ার কারণে নাসব বিশিষ্ট হয়েছে মাফুল হওয়ার ভিত্তিতে। ঠিক অনুরূপভাবে বালুহার রজুলা, রজুলাতে কেন জবর হলো, বালুহা আসমাই আফআল বিমানা আমর হাজের মাফুল হওয়ার ভিত্তিতে রজুলাকে কি করেছে, জবর প্রদান করেছে। ঠিক আছে, এই গেল 3 নম্বর প্রকার। 4 নম্বর প্রকার এখানে বলছে ইসমে ফাইল। ইসমে ফাইল মানে ইহা ফেলে মারুফের মতোই আমল করে। তাহলে ফেলে মারুফে আমরা যে আমলটা জেনেছিলাম, ইসমে ফাইলও সেই আমলই করবে। ফেলে মারুফ কি আমল জেনেছিলাম, ইহা তার ফাইলকে রফা প্রদান করবে এবং বাকি মাফুলকে নসব প্রদান করবে। তাহলে ইসমে ফাইলও অনুরূপ আমল করবে, ইহা ফেলে মারুফের মতো আমল করবে, অর্থাৎ ফাইলকে রফা প্রদান করবে, আর যদি মুতাআদ্দি হয় তাহলে মাফুলে বিহিকেও নসব প্রদান করবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে কয়েকটা শর্ত দিছে, যে দুইটা শর্ত বলছে ইসমে ফাইলটি যদি বর্তমান এবং ভবিষ্যৎকালের অর্থে হয় তাহলে তারা ফাইলকে রফা প্রদান করবে এবং তা মাফুলকে নাসব প্রদান করবে। আর দ্বিতীয় শর্ত হলো মুক্তাদের খবর হবে। ঠিক আছে, এই কথাটা বলছে মুক্তাদের খবর হবে, অথবা মাউসুফের সিফাত হবে, অথবা মাউসুলের সিলা হবে, অথবা জুলহালের হাল হবে, এই কথাগুলোই বলছে। এক কথায় জেনে রাখেন ইসমে ফাইল সেগুলো ফেলে মারুফের মতোই আমল করে, অর্থাৎ ফাইলকে রফা প্রদান করে এবং যদি মুতাআদ্দি হয়, ফেলটা মুতাআদ্দি হয় তাহলে তারা মাফুলে বিহিকে নাসব তথা জবর প্রদান করবে, এই কথাটাই এখানে বলছে। 5 নাম্বার দেখেন আমরা চলে আসি, এখানে 5 নাম্বার বলছে ইসমে মাফউল। ইসমে মাফুল কি করে, ইহা ফেলে মাজহুলের মতো আমল করে। কার মতো, ফেলে মাজহুলের মতো আমল করে। তাহলে এখানে বলছে যে ইসমে মাফউল, এই ইসমে মাফুলের আরেকটা নাম বলছে মাফউলুন মা লাম ইউসাম্মা ফাইলুহু। ঠিক আছে, তাহলে মাফউলুন মানে মাফুল, মা লাম ইউসাম্মা ফাইলুহু, যাকে ফাইল নামে নামকরণ করা হয়নি। তাহলে ইসমে মাফুল ফেলে মাজহুলের আমল করে। ফেলে মাজহুলের আমল কি, ফেলে মাজহুল ফাইলের স্থানে মাফুলি বিহিকে কি করবে, রফা প্রদান করবে। আমরা সাধারণত জানি যে মাফুল সাধারণত কি হয়, জবর বিশিষ্ট হয়, কিন্তু ফেলে মাজহুল একটু ব্যতিক্রমে আমল করবে, যে ফাইলের স্থানে মাফুলে বিহিকে ধরে এনে তাকে রফা দিয়ে দিবে। এটাই হচ্ছে ফেলে মাজহুলের আমল। ফেলে মাজহুল কি করবে, ফাইলের স্থানে মাফুলে বিহিকে নিয়ে আসবে এবং নিয়ে এসে তাকে রফা করে দিবে। ঠিক আছে, এটাই হচ্ছে ফেলে মাজহুলের আমল। তাহলে ইসমে মাফুলটাও ফেলে মাজহুলেরই আমল করবে, অর্থাৎ ফাইলের স্থানে মাফুলে বিহিকে রফা প্রদান করবে, এই কথাটাই বলছে। আর বাকি সমস্ত মাফুল এগুলোকে নাসব প্রদান করবে। ঠিক আছে, যেমন একটু ভালো করে দেখেন, এইখানে বলছে কি জাইদুন মাদরুবুন আবুহু, এই যে মাদরুবুন ইসমে মাফুলের সিগা হয়েছে, আবুহু এটা মূলত কি মাফুল, কিন্তু মাদরুবুন ইসমে মাফুল আবুহুকে এই ফাইলের স্থানে বসিয়ে আবুহু পেশ করে দিয়েছে, অর্থাৎ পেশ দিয়ে দিয়েছে। মাফুলে বিহিকে ফাইলের স্থানে নিয়ে এসে তাকে পেশ দিয়ে দিবে, এই কারণে আবু পেশ বিশিষ্ট হয়েছে। ঠিক আছে, তারপরে বলছে কি এই যে দেখেন ব্যাকরুন, এই যে ব্যাকরুন মা'লুমুন ইবনুহু, মা'লুমুন ইসমে মাফুলের সিগা, এই ইসমে মাফুলের সিগা হওয়ায় ইবনু, এই ইবনু শব্দকে কি করেছে, পেশ প্রদান করেছে, কিন্তু মূলত ইবনু শব্দটি হচ্ছে মাফুল, মাফুলকে ফাইলের স্থানে নিয়ে এসে পেশ করে দিয়েছে। এটাই হচ্ছে ইসমে ফেলে মাজহুলের আমল এবং ইসমে মাফুলের আমল। তাহলে শর্ট কথায় আপনারা এটা মনে রাখবেন যে ইসমে মাফুল ফেলে মাজহুলেরই আমল করে। ফেলে মাজহুলের আমল কি, ফাইলের স্থানে মাফুলে বিহিকে নিয়ে এসে পেশ করে দিবে, এটাই হচ্ছে ফেলে মাজহুলের আমল। আর এখানে 6 নম্বর বলছে সিফাতে মুসাব্বা। সিফাতে মুসাব্বের আমল কি, সিফাতে মুসাব্বাও স্বীয় ফেলের অর্থ মানে স্বীয় ফেলের আমল করবে। ফেলের আমল করবে, ফেলের আমল আমরা কি জেনেছি, ফাইলকে রফা প্রদান করবে এবং অন্যান্য মাফুলকে 6 মাফুল অথবা 7 মাফুলকে নসব প্রদান করবে। ঠিক আছে, আর এখানে বলছে যে মুক্তাদের খবর হবে, মাউসুফের সিফাত হবে, এগুলো হবে, যেটা আমরা একটু আগেই পড়লাম ইসমে ফাইলের মধ্যে। তো এক কথায় আপনারা জেনে রাখেন যে ইসমে ফাইল, সিফাতে মুসাব্বা এগুলো কি করবে, এগুলো ফেলে মারুফের মতোই আমল করবে, অর্থাৎ ফাইলকে রফা প্রদান করবে এবং বাকি মাফুলকে নসব প্রদান করবে। ঠিক আছে, যেমন এখানে বলছে জাইদুন হাসানুন গুলামুহু, জাইদুন হাসানুন গুলামুহু, হাসানুন সিফাতে মুসাব্বার সিগা হওয়ার কারণে, গুলামুহু তার ফাইল হওয়ার কারণে তাকে পেশ প্রদান করেছে, এই কথাটাই বলছে। আর 7 নাম্বার হচ্ছে ইসমে তাফজিল। ইসমে তাফজিলের সিগাগুলো ইসমে ফাইল, ইসমে মাফুল এগুলোর আলোচনা আপনারা মিজানের মধ্যেই পড়েছেন। এই যে আমরা ইসমে ফাইল, ইসমে মাফুল, সিফাতে মুসাব্বা, ঠিক আছে, এগুলো পড়ছি, আমরা যেই মাজির মধ্যে মিজানের মধ্যে যেই
সিফাতে মুসাব্বা, ইসমে ফাইল এগুলো পড়েছিলাম, ইসমে মুশতাকে 7 প্রকার। ওই 7 প্রকারের আমলগুলো কি আমল করে, এগুলো বাক্যের মধ্যে ব্যবহার হলে ওই আমলটাই আমরা এই নাহুর মধ্যে জানছি। তাহলে 7 নম্বর প্রকার হচ্ছে কি ইসমে তাফজিল। এই ইসমে তাফজিল এটা কি, ইহার ব্যবহার 3 ভাবে হয়ে থাকে। তাহলে যে কোনো বাক্যের মধ্যে, কোরআনের মধ্যে এই ইসমে তাফজিলের ব্যবহার দেখবেন 3 ভাবে হয়ে থাকে। ইসমে তাফজিল প্রথমত মিনের সাথে আসবে, যেমন কি কিভাবে, জাইদুন আফজলু মিন আমরিন, জাইদুন আফজলু মিন আমরিন, তাহলে আফজলু ইসমে তাফজিলের সিগা, মিন আমরিন তাহলে আফজলু কার সাথে আসে, মিনের সাথে হয়ে থাকছে। ঠিক আছে, তাহলে প্রথম আমলটা কি, এর ব্যবহারটা কি, ইসমে তাফজিল মিনের সাথে ব্যবহার হয়ে থাকবে। দ্বিতীয়টি হচ্ছে ইসমে তাফজিল আলিফ ও লামের সাথে ব্যবহার হবে, যেমন বলছে জাআনি জাইদুনিল আফজলু, তাহলে আফজলু হচ্ছে ইসমে তাফজিলের সিগা, কিন্তু এই ইসমে তাফজিলের ব্যবহার কখনো কখনো আলিফ লামের সাথেও হয়ে থাকে। যেমন এখানে আপনাদেরকে উদাহরণ দিল জাআনি জাইদুনিল আফজলু, তাহলে আফজলুর শুরুতে আলিফ লাম নিয়ে এসেছে। আর 3 নাম্বার বলছে যে ইজাফতের সাথেও কখনো কখনো ইসমে তাফজিল ব্যবহার হয়, যেমন বলছে জাইদুন আফজলুল কৌমি, জাইদুন আফজলুল কৌমি, আফজলু আর কৌমি, আফজল এখানে মুজাফ হয়ে গিয়েছে, ইজাফত হয়ে গিয়েছে, আফজলু মুজাফ আল কৌমি হচ্ছে মুজাফে ইলাই, তথা ইজাফত হয়ে গিয়েছে। এই কথাটাই বলছে যে ইসমে তাফজিল কখনো কখনো ইজাফত তথা মুজাফ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে ইসমে তাফজিলের ব্যবহার এখানে আমরা 3 ভাবে দেখলাম। 1 নম্বর হচ্ছে ইসমে তাফজিল মিনের সাথে হবে, 2 নম্বর হচ্ছে ইসমে তাফজিল আলিফ লামের সাথে ব্যবহার হবে, আর 3 নম্বর হচ্ছে ইসমে তাফজিলটি ইজাফতের সাথে ব্যবহার হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমাদের ইসমে আসমায়ে আমেলা যেগুলো পড়লাম এর 7 নম্বর প্রকার ইসমে তাফজিল পর্যন্তই পড়া। ঠিক আছে, কালকে আমাদের শেষ ক্লাস ইনশাআল্লাহ, এবং শেষ ক্লাসে আমরা বাকি আলোচনাটুকু করে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব, গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে মুজাকারা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রাইজ করেন, দিয়ে একে একে প্রশ্ন করবেন। আচ্ছা, এনামুল কবির ভাইজান বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। মোহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সুস্থ রেখেছে, ভালো রেখেছে, আমি আলহামদুলিল্লাহ। এতদিন কিভাবে হাত তুলে ওই সাড়া দেয় এটা বুঝতাম না। এক আচ্ছা ভাইয়ের আচ্ছা কাছ থেকে শুনে নিলাম, আচ্ছা আচ্ছা শিখে নিলাম। আচ্ছা তো আরো ছিল। তো যাই হোক, অনেক ভালো লাগলো, মানে শর্ট সময়ের ভিতরে নাহুটে আমাদের একটা খোলাসা সামনে আসলো। তো এখন তো এই প্রয়োগগুলো যদি আরো ভালো হতো, এই মানে প্রয়োগগুলো আরও ভালো আরবি হবে, ইনশাল্লাহ হবে। এই বিষয় নিয়ে আপনাদের কালকে একবার স্পষ্টভাবে আপনাদের সাথে আলোচনা করব। কালকের ক্লাসটা মানে হচ্ছে এটাই কি আমাদের, যে কালকের নাহু কি ক্লাসটা, ভাইজান এখানেই শেষ হয়ে গেল? না না এখানে শেষ হয় নাই, কালকে হচ্ছে আমাদের ফ্রি নাহু কোর্সের 7ম ক্লাস। ঠিক আছে, কালকে আমাদের নাহু জি, কোর্সটার শেষ ক্লাস হবে, এবং শেষ ক্লাস করানোর পরে এই যে বললেন কিভাবে ভালো করলে ভালো হবে বা কিভাবে করলে কি হবে, এই বিষয়গুলো নিয়ে কালকে আরও সুন্দরভাবে খোলামেলা আলোচনা করব আপনাদের সাথে। কি করলে হ্যাঁ আপনাদের হ্যাঁ, ভালো হবে, কোন জিনিসটা মনের করলে আপনাদের কথাগুলো আপনারা বলি, হয়তো উপকার আর কথা পাবেন। বলার সুযোগ হবে না। হ্যাঁ হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে কালকে স্পষ্টভাবে দীর্ঘক্ষণ আলোচনা করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার এই সবকিছু ভালো লাগছে, বিশেষ করে আমি আরো কয়েক ভাইকে দিছিলাম, তো তারাও করলো আমাদের মাশাআল্লাহ পাশের মাশাআল্লাহ, রুমে। জাযাকুমুল্লাহ খাইরান, তো বারাকাল্লাহু ফিকুম। ওই মনে করেন যে গার্মেন্টস এর কর্মী, আচ্ছা আচ্ছা তারা এখানে যুক্ত হয়েছে আর কি। সামনে আলিয়া মাদ্রাসার পরীক্ষা, কামিল ফার্স্ট ইয়ার আচ্ছা পরীক্ষা আচ্ছা, চলতেছে। তাহলে যেহেতু এগুলো আলিয়া মাদ্রাসার সাথে যুক্ত আছে, তাহলে অবশ্যই এগুলো তার কাজে আসবে, এবং এগুলো যেগুলো হ্যাঁ, শিখছে এগুলো একবারে কামিল পর্যন্ত তার কাজে লাগবে ইনশাআল্লাহ। জি জি। তারপর সামনে 19তম নিবন্ধন আছে। নিবন্ধন যে ওখানে পরীক্ষাগুলো মানুষের দেয়, এই নিবন্ধন পরীক্ষাগুলোতে যে প্রশ্নগুলো আসে, আমি আপনাদেরকে যেই পড়াগুলো পড়াচ্ছি এর মধ্যেই আসে, এর বাইরে কিন্তু কিছু আসে না। এই বুঝটাই এই যদি কেউ বেসিক ভালো থেকে করে আসে আর বুঝতে কি। পারে, তাহলে সে নিবন্ধন কেন, দুনিয়ার যতই পরীক্ষা আসুক না কেন, সে সবগুলোই পারবে। জি জি জি। তো যাই হোক, খুব ভালো লাগলো। এখন এই যে শুধু সংক্ষিপ্ত আকারে কাওয়ায়েদ জানা হলো মোটামুটি, কিন্তু ওই যে এগুলো যদি প্রয়োগ এবং এবারটা আরো ভালো করে চালু করা যেত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কোনো অবশ্যই। কোনো আরবি কিতাবে। হ্যাঁ, বুঝতে পেরেছি তো আপনার আপনার কথাটা। কিতাবগুলো দার্সগুলো অনেক সুন্দর, বেশি বিরক্ত লাগে না, বোরিং ফিল মনে হয় না, মাশাআল্লাহ যে মাশাআল্লাহ 45 মিনিট 40 মিনিটের ভিতরে শেষ হয়ে যায়। এই মাশাআল্লাহ সবচেয়ে চমৎকার লাগলো এটা, মাশাআল্লাহ। যে বিরক্ত লাগার আগে শেষ হয়ে যাওয়া, এই আর কি। ভাইজান, তো আজকে অনেকেই কি যে আপনি প্রথম ক্লাসে যুক্ত হয়েছেন? আমি জি, না, আমি প্রতিদিনই করি, মাশাআল্লাহ মাঝখানে মাশাআল্লাহ একদিন গ্যাপ গেছে। মাশাআল্লাহ। বাদ বাকি যে আমি
মোবাইলের ব্যবহার ততটা ভালো জানতাম না। আপনি মাঝে মধ্যে বলতেন যে হাত উঠান, হাত হুম উঠান। হুম হুম হুম, তো ওই থ্রি ডটের চাপ দিয়ে একটা হাতের দেখা যায়। বুঝতে পেরেছি। ওখানে চাপ দিয়ে আপনার তো সাথে আমরা ওই সরাসরি যে ভাইজান শুরু থেকেই, কথা বলতে। হ্যাঁ হ্যাঁ, প্রথম দিন থেকেই সম্ভবত আপনার ওই একটু একটু শেখার পরে কোরআন থেকে কিন্তু তামরিন করছি এবং হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনাদেরকেই জি, বলেছি জি, জি। যে আপনারা কারা অংশগ্রহণ করতে চান হাত তুলেন, কিন্তু আপনারা তেমন কয়েকজন হাত তুলেন নাই। তারপরেও যে 2-3 জন ভাই হাত তুলেছে তাদেরকে নিয়ে আমরা তামরিন করার চেষ্টা করেছি, ঠিক আছে? অল্প জি। সময়ের মধ্যে কিভাবে আপনাদেরকে শেখানো যায়। একটা জিনিস দেখেন, এই যে কিতাবটা, এই কিতাবটা যে কোনো মাদ্রাসাতে তারা 1 বছর, 6 মাস, 8 মাস, 4 মাস এরকম সময় নেয়। সময় নিয়ে কিন্তু জি। তাদেরকে শেখায়। অথচ সেই পদ্ধতি, সেই পথ অবলম্বন না করে অল্প সময়ের মধ্যে যে সময়টুকুর মাধ্যমে আপনারা কাজে লাগিয়ে এই বিষয়টা, মূল বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন, সেই আয়োজনই আমরা প্রস্তুত করেছি যাতে করে আপনারা উপকৃত হতে পারেন। আচ্ছা, ওই যে নাহবিমির যে বইটা, জি মোটামুটি তো দেখা যাচ্ছে ওই বইটাই শেষ হয়ে গেল। জি 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 হরফে আমেলা, আসমায়ে আমেলা, আফআলে আমেলা, জি জি এগুলো, জি তাই না? হ্যাঁ, এইগুলো আর কিছু আলোচনা আছে, যে আলোচনাটা কালকে করব, এবং সাথে বললাম আপনাদের আরও কিছু আলোচনা আছে, সেগুলো করবো ইনশাআল্লাহ, করে আমাদের ক্লাসটা ইস্তেসনার শেষ করব। বাহাসটাও কি আলোচনা করবেন নাকি ভাইজান? জি জি ইস্তেসনার বাহাসটাও কি আলোচনা করবেন? ইস্তেসনার ভাস সঠিক বলতে পারছি না, আমাকে দেখা লাগবে, সম্ভবত সংযুক্ত আছে আবার নাও থাকতে পারে, কারণ পিডিএফ এগুলো করে রেখে দেওয়া হয়েছে, তো সঠিক আমি বলতে পারছি না, কালকের ক্লাসে দেখা যাবে ভালো করে। ইল্লার পরে কি হবে এটা নিয়ে হ্যাঁ মানে হ্যাঁ, ইস্তেসনা, খুব মুস্তাসনা, সন্দেহ লাগে। মুস্তাসনা মিনহু, ইস্তেসনা, এগুলোর দীর্ঘ আলোচনা রয়েছে, এগুলোর আলোচনা রয়েছে। দেখি কালকের ক্লাসে আপনাদের পিডিএফ এর মতো সংযুক্ত আছে কিনা, যদি থাকে তাহলে তো অবশ্যই করব। এই যে হাদিস কোরআন থেকে যেরকম 1 পৃষ্ঠা আধা পৃষ্ঠা অল্প অল্প করে তামরিন করানো হয়েছে, এগুলো যদি একটু হাদিস থেকে করানো হইতো তাহলে আরো একটু ভালো হইতো। বুঝতে পেরেছি, যেহেতু বুঝতে পেরেছি। কোরআনের এই ইবারত এবং বিষয়ে, এই হাদিসের বিষয়ে ইবারত। ভাইজান কালকে আপনাদের সাথে আরও দীর্ঘক্ষণ আলোচনা করব। এই বিষয়ে আপনাদের কালকে যখন আলোচনা করব তখন আপনারা এই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো আপনাদের কাছে আজকে একটাই পরামর্শ, যে একটু ধৈর্য ধরে থাকেন, ধৈর্য ধরে ধৈর্য ধরে আজকের দিনটা কাটান, কালকে ইনশাল্লাহ এগুলো নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আর অনেকে লেফট করে যাচ্ছেন, অনেকে ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছেন, আপনাদের উদ্দেশ্যে আবার বলে হ্যাঁ, দিচ্ছি, হ্যাঁ। আমরা যে কিতাবটা থেকে আপনাদেরকে পড়াচ্ছি, সেই কিতাবটা হয়তো আপনারা দূর দূরান্তে আছেন, সেই কিতাবটা হয়তো আপনারা সংগ্রহ করতে পারছেন না। তো আপনাদের জন্য এটা খুশির আনকমন খবর কিতাব, তো এই হচ্ছে যে, কিতাবের নামও শুনিনি কোনোদিন। জি, আপনাদের জন্য খুশির খবর হচ্ছে আমরা এটার পিডিএফ কপিটা সংগ্রহ করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। যাদের যাদের পিডিএফ কপিটা লাগবে তারা আমাকে মেসেজ দিবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে এই কিতাবটার পিডিএফ দিয়ে দেবো। কারণ কি, এই কিতাবটা হচ্ছে এমন একটা কিতাব, যে কিতাবটা ছোট্ট, এবং এই ছোট্ট কিতাবের মধ্যে এমনভাবে আপনাদেরকে আলোচনাগুলো সুন্দরভাবে সাজানো গোছানো আছে, যেই আলোচনাগুলো 200, 250, 300, 350 পৃষ্ঠার বইয়েও ভালো করে থাকে না। শুধু বিবরণগুলো থাকে, হ্যাঁ, মানে অন্য অযথা আলোচনা থাকে, এই আলোচনাগুলো থাকে না। তো কেউ যদি এই অল্প সামান্য পৃষ্ঠার কিতাবগুলোকে সম্পূর্ণ আয়ত্তে নিয়ে আসতে পারে, তাহলে সে হেদায়েতুন নাহ থেকে শুরু করে, কাফিয়া থেকে শুরু করে, এই বইগুলোর যে বুঝ, এই বইগুলোর যে থিম, যেগুলো বোঝানোর মূল জিনিসগুলো আছে, সব সে বুঝতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো কিতাবটা অনেক গুরুত্বপূর্ণ, আপনাদের যদি কারো লাগে অবশ্যই আমাকে মেসেজ করবেন, পিডিএফ কপি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর আমি কারো কি কোনো কিছু জানার আছে? জানার থাকলে আপনারা আপনাদের মাইক্রোফোনটা খুলবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন ভাইজান। এই 16 প্রকার আরব কি আলোচনা হবে? 16 প্রকার এরবটা আমরা আলোচনা করতে পারছি না, কারণ কি, 16 প্রকার এরবের দীর্ঘ আলোচনা আছে, ঠিক আছে? আমরা যদি 16 প্রকার এরবের আলোচনাটা ঢুকাই, তাহলে 16 প্রকার এরবের আলোচনা করতেই আরও 2-3 দিন চলে যাবে, বুঝতে পারলেন? তো আমরা 7 দিনের মধ্যে এই 16 প্রকার এরবের আলোচনাটা করা সম্ভব হয়নি, এই কারণে নিতে পারি নাই। তবে এই বিষয় নিয়ে চিন্তার কিছু নেই, কালকে এই বিষয় নিয়ে আরও খোলাসাভাবে আপনাদের সাথে আলোচনা করব, এবং 16 প্রকার এরব থেকে শুরু করে কিভাবে কি করলে আপনারা উপকৃত হতে পারেন, আপনারা এই বিষয়গুলো জানতে পারেন, সেগুলো নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ। ঠিক আছে ভাইজান? জি, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, আর কারো কিছু জানার থাকলে আপনারা প্রশ্ন করেন, অন্যথায় আমরা আমাদের ক্লাসটি আজকে শেষ করে দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, বলুন। উস্তাদ জি, আমি তো সেই লিংক পাইনি, এই যে আমাদের যে ছিল ওই যে গ্রুপ, হুম, সেটি তো আমি জয়েন্ট হইতে পারিনি। আপনাকে তো যুক্ত করে দেওয়া হয়েছে, আমি তো, আপনার নাম রোমান মাহমুদ, আমি দেখলাম তো, দিয়ে আপনাকে যুক্ত জি করে দেওয়া উস্তাদ হয়েছে জি। গ্রুপে। হ্যাঁ, আপনি একটু ভালো করে দেখেন, ওইখানে লেখা আছে ফ্রি নাহু কোর্স 4th ব্যাচের চ্যাট গ্রুপ, এরকম কিছু একটা লেখা আছে, এবং সেখানে আপনাকে যুক্ত করা হয়েছে, আমি যেটা দেখলাম। তো দেখলেই খুঁজে পাবেন ইনশাল্লাহ। জি, আসসালামু 16 আলাইকুম। প্রকার ইসিম গুলো আলোচনা করার জন্য অনুরোধ থাকলো। জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ কালকে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো ভাইজান ইনশাল্লাহ। 16 প্রকার আর ইস্তিসনা। জি ইনশাল্লাহ, ইনশাল্লাহ।
ঠিক আছে, তো আশা করছি আপনাদের আর কোনো প্রশ্ন নেই। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আর